অবৈধভাবে বিলেতি মদ পাচারের পথে মদ বোঝাই বোলেরো গাড়ি আটক পানিসাগর পুলিশের জালে। সাথে আটক করা হয় দুজনকে। জানা গেছে শুক্রবার পানিসাগর থানার সম্মুখে ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের অভিমুখে নাকা পয়েন্টে কুমারঘাট থেকে ধর্মনগর অভিমুখে একটি মালবাহী বোলেরো গাড়ি আটক করে পানিসাগর থানার পুলিশ। পুলিশ গাড়িটির ত্রিপল খুলে তল্লাশি চালালে গাড়িতে থাকা ১৮২ কার্টুনে মোট ২৯০৪ বোতল বিলেতি মদ ও বিয়ার উদ্ধার হয়। পুলিশকে বিলেতি মদ ও বিয়ারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ মদের বোতল সহ লরিটি বাজেয়াপ্ত করার পাশাপাশি গাড়িতে থাকা ২ ব্যক্তিকেও হেফাজতে নেয়। পুলিশ আটক করেছে গৌতম মল্লিক এবং জয়দীপ মল্লিককে। তাদের উভয়ের বাড়ি পানিসাগর থানার অন্তর্গত জলাভাষা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকায়। এদিকে পানিসাগর থানার অফিসার ইনচার্জ দেবজিৎ চ্যাটার্জি জানিয়েছেন, উদ্ধার করা বিলেতি মদ ও বিয়ারের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা। এই মদ ও বিয়ারগুলো কুমারঘাট থেকে ধর্মনগর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে ধারণা করা হচ্ছে এই মদ বোঝাই বোলেরো গাড়িটি অসম থেকে দামচড়া থানা এলাকা হয়ে রাজ্যে প্রবেশ করে পানিসাগরের চামটিল্লা এলাকায় যাবার উদ্দেশ্যে যাচ্ছিল। পানিসাগর থানার যে নাকাটা আছে প্রতিনিয়তই এটা জোরদার তল্লাশি চলে, ভিকেল চেকিং। তো অনুরূপভাবে গতকাল রাত্রি তো ভিকেল চেকিংয়ের সময় গোপন সূত্রের ভিত্তিতে একটি বুলেরো পিকআপ ভ্যানকে আমরা আটক করি। তাতে ২ জন লোক ছিল এবং ১৮২ কার্টন ফরেন লিকার এবং বিয়ার মিলে ছিল। তো সাথে সাথে আমরা তা সিজ করি, তার এখানে কোনো ভিলেট ডকুমেন্টস তারা দেখাতে পারেনি এবং ২ জনকে আটক করে 69 অ্যাক্ট। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদ কি জানতে হবে, কোথা থেকে মালগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলা হচ্ছে যে এটা আগরতলা থেকে নাকি ধর্মনগরের উদ্দেশ্যে আসছিল, কিন্তু কোথায় আসছিল, কার উদ্দেশ্য আসছিল তার কোনো ভ্যালিড ডকুমেন্ট ওরা প্রডিউস করতে পারেনি এখন পর্যন্ত। তাই তা সিজ করা হলো পরবর্তী তদন্তের জন্য। এখন স্যার মালগুলোকে আপনি কোর্টে পাঠাচ্ছেন? কোর্টে পাঠানো হবে। স্যার, আনুমানিক বাজার মূল্য কত হতে পারে? আনুমানিক প্রায় ৩ লক্ষ টাকা। তো ধৃত ২ জনের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন স্যার? এটা অ্যারেস্ট করা হয়েছে 69 এ। এখন বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।